আচ্ছা, আপনারা কি ভূতনাথ মাছের নাম শুনেছেন? কিংবা ভূতনাথ মাছকে দেখেছেন? কিংবা ভূতনাথ মাছ খেয়েছেন? আমার মনে হয় আমার বন্ধুদের মধ্যে কিছুজন ভূতনাথ মাছ কী সেটা জানেন, কিংবা দেখেছেন, কিংবা খেয়েছেন। আবার অনেক বন্ধুরা আছেন যারা এই মাছটা দেখেননি, খাননি, কিংবা এই মাছটা কী সেটা জানেনই না। তেমনই আমিও কিন্তু এই মাছ কখনো আগে খাইনি। তো নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের আমি একটা নতুন মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছটা হলো ভূতনাথ মাছ, আর এই মাছটাকে অনেকে আবার ভূত মাছও বলে। যাই হোক, এই মাছটা আজকের আমি তেল ঝাল রান্না করে দেখাবো, টমেটো পেঁয়াজ দিয়ে নর্মাল একটা ঝাল। তো সেই মাছের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপর মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুনের পরিমাণটা খুব সামান্য দিয়েছি, কারণ এই মাছটা হচ্ছে নোনা মাছ, তো সেই কারণে নুনের পরিমাণটা একটু অল্পই হবে। তো যাই হোক, আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। তো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হলেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজ ভাজা ভাজা মতো হয়ে আসলেই এবারে দিয়ে দিলাম টমেটো। পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর সামান্য একটু চিনি। সব কিছু আবারও একসাথে নেড়ে নিচ্ছি। মশলাগুলোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম জল। ঝোলটা অল্প একটু ফুটে ওঠার সাথে সাথেই দিয়ে দিলাম চেরা পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম ভাজা মাছগুলো। দেখছেন ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এই ভূতনাথ মাছের তেল ঝাল রেসিপি কিংবা ভূতনাথ মাছের ঝাল রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। ধন্যবাদ।